হ্যালো বন্ধুরা, দিস ইজ রফিক নটবর, স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা। আজ সোমবার বন্ধুরা, মনে আছে তো? প্রতি সোমবারের মতো আজও আপনাদের জন্য নিয়ে এসেছি শব্দের গল্প। হ্যাঁ বন্ধু, বাংলা ভাষায় ব্যবহৃত শব্দের উৎস অনুসন্ধান এবং শব্দের পেছনের গল্প নিয়েই আমার এই ভিডিও। সপ্তাহে অন্তত একদিন শব্দের গল্প নিয়ে আমি আপনাদের সামনে আসার প্রয়াস চালিয়ে যাব। আশা করছি আপনাকে আমার সঙ্গেই পাবো। তাছাড়া শিক্ষার্থীদের এই ভিডিওগুলো বিশেষ উপকারে আসবে বলেই আমার বিশ্বাস। আজকের ভিডিওটিও মজার মজার কিছু শব্দ দিয়ে সাজানো হয়েছে। বাংলা ভাষার অনেক শব্দ ও বাগধারার উৎস হলো রান্নাঘর। বিভিন্ন প্রক্রিয়া ও ভাড়ার ঘর থেকে এসব বাগধারার উৎপত্তি। আজকের ভিডিও রান্নাঘর সংশ্লিষ্ট কিছু শব্দ ও বাগধারা নিয়ে। এসব শব্দ ও বাগধারা তৈরিতে এবং ব্যবহারে বাঙালির রসিক মনের পরিচয় পাওয়া যায়। প্রিয় বন্ধুরা, শব্দের মজার মজার এই গল্পগুলো শুনতে আমার সঙ্গেই থাকুন। তাহলে শুরু করা যাক। আজকের প্রথম শব্দ ছাত। উদ্বেগজনক কোনো বিষয় হঠাৎ শুনলে তখন বুকের মধ্যে ছাত করে ওঠে। বুকের মধ্যে তীব্র শিহরণের অনুভূতি আমরা ছাত করে ওঠা বাগধারার মাধ্যমে প্রকাশ করে থাকি। বক্তা তার বাক্যে বুকের মধ্যে ছাত করে উঠল বলা মাত্রই শ্রোতা ঠিক বুঝে নেয় বক্তার বুকের মধ্যে তখন কি হয়েছিল। ব্যাকরণের দিক থেকে ছ্যাত করে ওঠা বাগধারার ছ্যাত শব্দটি আহামরি কোনো শব্দ নয়। এটি ধনাত্মক অব্যয়, অর্থাৎ ধ্বনি থেকে এই শব্দটির উৎপত্তি। এই ধ্বনিটি রান্নাঘরে অহরহ শোনা যায়। ফোড়ন দেওয়ার সময় টুকরো করা শাকসবজি বা মাছ মাংস উত্তপ্ত কড়াইয়ের তেলে পড়া মাত্রই ছ্যাত ধ্বনিটি উৎপন্ন হয়। ধ্বনি উৎপাদনের এই আকস্মিকতা হেতু ছ্যাত ধ্বনি বাগধারার রূপ নিয়ে কালক্রমে রান্নাঘর পেরিয়ে আমাদের মুখের ভাষায় স্থান লাভ করেছে। এবারের শব্দ ফোড়ন। বাংলা ভাষায় ফোড়ন শব্দটা একা ব্যবহৃত হয় না, ব্যবহৃত হয় কাটা বা দেওয়া ক্রিয়াপদের সঙ্গে যুক্ত হয়ে বাগধারা হিসেবে। তরকারি সুস্বাদু করার জন্য গরম তেলের ওপর জিরা, মরিচ, তেজপাতা ইত্যাদির সম্বরা দেওয়াকে বলা হয় ফোড়ন দেওয়া। রন্ধন ক্রিয়ার এই বাগধারাটি বাগধারা হিসেবে উঠে এসেছে আমাদের মুখের ভাষায়। বাগধারা হিসেবে ফোড়ন দেওয়া বা ফোড়ন কাটা কথাটির অর্থ হলো কথার মাঝে টিপ্পনি কাটা বা মন্তব্য করা। তরকারিতে ফোড়ন দিলে তরকারি সুস্বাদু হয়, আর কথার মাঝে ফোড়ন দিলে কথা জমে ওঠে। এখন আদায় কাঁচকলায়। মানুষে মানুষের দ্বন্দ্ব মধুর সম্পর্ক প্রকাশের জন্য প্রায়ই উপমা প্রয়োগের প্রয়োজন হয়। উপমা যদি ঠিক মতো মিলে যায় তাহলে উপমাটা কিসের সঙ্গে কেন দেওয়া হলো মানুষ তা আর মনে রাখে না। মানুষে মানুষের আদায় কাঁচকলায় সম্পর্কের আদা ও কাঁচকলার বেলায়ও ঠিক এটাই হয়েছে। আয়ুর্বেদ ওষুধ শাস্ত্র মতে আদার গুণ হলো রেচন আর কাঁচকলার গুণ হলো ধারণ, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য হলে খেতে হয় আদা, কিন্তু উদরাময়ে খেতে হয় কাঁচকলা। এছাড়া আদা যদি কাঁচকলার তরকারিতে পড়ে তাহলে কাঁচকলার আর সহজে সেদ্ধ হওয়ার কথা নয়। আদা ও কাঁচকলার এই পরস্পর বিরুদ্ধ গুণ থেকেই আদায় কাঁচকলা বাগধারাটির জন্ম। এবারে কাসুন্দি। পুরনো কাসুন্দি ঘাটা কিংবা পুরনো কাসুন্দি বের করা বলে একটা বাগধারা আমরা কথায় কথায় বেশ ব্যবহার করি। অপ্রীতিকর কোনো পুরনো প্রসঙ্গ কেউ তুললেই আমরা ক্লান্ত হয়ে বলি, থাক আর পুরনো কাসুন্দি ঘেটে লাভ নেই।
কাসুন্দি রান্নাঘর থেকে পাওয়া শব্দ ও বস্তু। সর্ষে বাটা সহ প্রস্তুত কাসুন্দি নামের রুচিকর সুগন্ধি আচার দিয়ে কাঁচা আম বা পাকা পেয়ারা খাওয়ার অপূর্ব এক অভিজ্ঞতা। এই অপূর্ব সুস্বাদু সৃষ্টিকর কাসুন্দি যখন পাত্রে থেকে পুরনো হয়ে পড়ে, তখনই তা মুখ থেকে চলে আসে মুখের ভাষায়। কাসুন্দি টাটকা খেতে হয়, পুরনো হলে তা খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। সুগন্ধের বদলে সৃষ্টি হয় দুর্গন্ধের। পাত্র থেকে কাসুন্দি বের করার জন্য পাত্রটি ঝেঁকে নিতে হয় কিংবা কাঠি দিয়ে ঘেঁটে নিতে হয়। পুরনো কাসুন্দি ঘাটলে বের হয় দুর্গন্ধ, তখন তা ফেলে দিতে হয়। মুখরোচক কাসুন্দি পুরনো হলে মুখে তোলার অনুপযোগী হয়ে যায়, কিন্তু তাতে লাভ হয় ভাষার। এবারের শব্দ খই। অনেকের মুখে কথার খই ফোটে, মানুষ তাতে মুগ্ধ হয়। খই ফোটা বহুল ব্যবহৃত একটি বাগধারা। বাগধারাটির সৃষ্টি ধান থেকে তৈরি সুখাদ্য খই থেকে। নেই কাজ তো খই ভাজ বলে একটা প্রবচন চালু আছে, তবে তা শুধুই কথার কথা, নিতান্তই কথার কথা। মানুষ খই ভাজে এবং সেজন্য বেশ আয়োজন করতে হয়। মুখ চওড়া হাঁড়িতে বালু তপ্ত করে সেই তপ্ত বালুতে ছেড়ে দেওয়া হয় খইয়ের জন্য প্রক্রিয়াকরণ করা বিশেষ ধান। তারপরে হাঁড়িতে বিচিত্রভাবে সশব্দে খই ফুটতে থাকে। খই ফোটার বিচিত্র দৃশ্যটাই মুখের কথায় কালক্রমে বাগধারায় পরিণত হয়েছে। আজকের সর্বশেষ শব্দ কুপোকাত। কুপোকাত চিত্র রূপময় শব্দ, কিন্তু শব্দটির বাস্তব চিত্র অন্যরকম। আমরা কাউকে কুপোকাত করি, আবার কখনো কখনো নিজেরাও কুপোকাত হই। ও কুপোকাত শব্দের অর্থ চিৎপাত, পরাজিত, পর্যুদস্ত ইত্যাদি। এসব শব্দের ভাব বা প্রকৃতি যাই হোক না কেন, কুপোকাত শব্দের মধ্যে আছে ব্যঙ্গের ভাব। এটাই কুপোকাত শব্দের মূল বৈশিষ্ট্য। আমরা কাউকে কুপোকাত করতে পারলে আনন্দ পাই, আবার নিজেরা কুপোকাত হলে বেশ কষ্ট বোধ করি। কুপোকাত শব্দটি ঠিক মতো বুঝতে হলে একটি দৃশ্যের কথা আমাদের মনে করতেই হবে। ভাড়ার ঘরে একটা তেলের কূপো কাত হয়ে পড়ে আছে এবং সেই কূপো থেকে তেল গড়িয়ে 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 পড়ছে। এটাই হলো মূল কুপোকাত দৃশ্য এবং এই দৃশ্য থেকেই কুপোকাত শব্দের উৎপত্তি। উল্লেখ্য যে কূপো হচ্ছে পেট মোটা সরু গলা বিশিষ্ট তৈল পাত্র। তো প্রিয় বন্ধুরা, শব্দের গল্প আজ এটুকুই। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এখন থেকে প্রতি সোমবার শব্দের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এছাড়া অন্যান্য ভিডিও তো থাকছেই। তো নিশ্চয়ই দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে। সে নাগাদ ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।